আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে নয়েজ মডিফায়ার এবং হচ্ছে নরমাল মডিফায়ার। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখব হচ্ছে নয়েজ মডিফায়ার। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট একটা বক্স নেই, যে কোনো মাপের একটা বক্স নিলাম আমি এরকম। ওকে, তো নেওয়ার পর আমি এই বক্সের ভিতরে আমাদের যে নয়েজ মডিফায়ারটা আছে সেটা আমি অ্যাপ্লাই করবো এটাতে। ওকে, তো মডিফাই যাওয়ার পরে মডিফাই লিস্টে এখানে ক্লিক দেওয়ার পরে যদি এন ক্লিক দেই তাহলে নয়েজ চলে আসবে। এন এর ভিতরে যা যা আছে সব কিছু চলে আসবে। বা নিচে স্ক্রল করেও আমি যদি যাই নয়েজটা আমি খুঁজে পাবো, এই যে নয়েজ। ঠিক আছে, এই নয়েজে ক্লিক দিলেই নয়েজ মডিফায়ারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো এরকম এই যে দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমাদের এই যে বক্সটা নিচ্ছি এই বক্সটাতে সর্বপ্রথম সেগমেন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি আমাদের F4 বাটনে একটা ক্লিক দেই তাহলে আমাদের এই সেগমেন্টগুলো দেখতে পারবো। তো এখানে আমি সেগমেন্ট নিয়ে নিলাম ছয়টা করে। ওকে, তো এখানে আমি ছয়টা করে সেগমেন্ট নিয়ে নেই। তো সেগমেন্ট আমি নিয়ে নিলাম এখানে। তো এখন একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে এই সেগমেন্টটা নিলাম কারণ হচ্ছে যখন আমি এখানে নয়েজ অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে সেগমেন্ট নিলে কি হবে, আমাদের নয়েজটা যে ওঠানামা করবে বা এই অবজেক্টটা যে চেঞ্জ হবে সেটা বোঝা যাবে। আর যদি আমরা যদি এই সেগমেন্ট না নেই সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না। তো এটা নেওয়ার পর একটা জিনিস খেয়াল করি, নয়েসের এখানে একটা জিনিস আছে স্কেল লেখা আছে, দেখছি? এই স্কেলটা হচ্ছে আপনার যে আমার যে এই অবজেক্টটা যে পরিবর্তন হবে সেটা আস্তে আস্তে পরিবর্তন হবে না দ্রুত পরিবর্তন হবে, বা কম পরিবর্তন হবে না বেশি পরিবর্তন হবে, সেটা আমি এখান থেকে ফিক্সড করতে পারি। জাস্ট এটাকে আমি জাস্ট স্কেল করে দিলাম, এখানে 20 করে দিলাম। ওকে, 20 ইন্টার, স্কেল 20 করে দিছি এবং সেই 20 স্কেল অনুযায়ী আমাদের এই অবজেক্টটা পরিবর্তন হবে। তো এখানে 20 স্কেল দেওয়ার পরে নিচে আসলে দেখবো স্ট্রেংথ। তো এখানে দেখবো হচ্ছে এক্স ওয়াই জেড, মানে এটা প্রত্যেকটা অ্যাক্সিস। তো আমাদের এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, যেমন হচ্ছে এই পাশটা এই পাশটা এইদিকে, আবার এই দিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই যে ওয়াই কিন্তু লেখা আছে এইদিকে ওয়াই, আর জেড অ্যাক্সিস হচ্ছে উপরের দিকে। তো এটা থাকা অবস্থায় আমরা যদি এখানে একটা খেয়াল করি যে এক্স এর দিকে যদি আমরা এদিকে বাড়াই তাহলে দেখছি এটা আমরা F4টা অফ করে দিই জাস্ট, আর কিছুই না। তো এক্স এর দিকে যখন আমি বাড়াইলাম তখন দেখি এক্স এর দিকে কিন্তু আমাদের এটা কিন্তু দেখছি এই যে এবড়ো থেবড়ো হয়ে গেছে না। আবার কিন্তু এটা কিন্তু আবার এই যে জেড এর দিকে হয় নাই, এই যে দেখি জেড এখানে কিন্তু হয় নাই, জেড এর দিকে কিন্তু সমান আছে। আবার এক্স এর দিকে কিন্তু সমান আছে, দেখছি? শুধু সরি, এই এক্স এর এইদিকে না, এটা হচ্ছে জেড। তো জেড এর এদিকে কিন্তু সমান আছে, কিন্তু এক্স এর যে অক্ষটা আছে এই পাশের এই পাশ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এই বরাবর হচ্ছে আমাদের এটা পরিবর্তন হয়েছে, দেখছি? বাঁকা তেরা হয়ে গেছে। এখন এটাকে যদি একটা কপি করি, কপি করার পরে আমরা কি করলাম, এখন আমরা এক্স এর অ্যাক্সিসটা 0 করে দিলাম। এখন এমন থাকা অবস্থা আমরা যদি জেড এর দিকে একটু বাড়াই বেশি করে, তো একটা জিনিস খেয়াল করি, এখন কিন্তু জেড এর দিকে নষ্ট হয়ে গেছে, দেখছি? জেড এর দিকে জাস্ট পরিবর্তন হয়েছে, আর বাকিটা কিন্তু পরিবর্তন হয় না, জাস্ট এইদিকে সমান আছে, দেখছি? সমান, এই সমানটা দেখবো সমান ঠিক আছে কিনা। ওকে, তো এরকম। তো আবার এটাকে যদি একটু আর একটা কপি করি, কপি করার পরে এটার যদি আমরা জেডটা অফ করে দিই, এই যে সরি ওয়াইটা অফ করে দিই এবং জেডটা বাড়াই দিই, তাহলে দেখছি উপরে জেডটা বাড়াই দিকে, তাহলে আমি একটু বুঝতে পারবো। তো এখন দেখি এখন কিন্তু এটা একটু কমাই হালকা একটু। ওকে, একটু কমাই। তো জেড এর দিকে কিন্তু অনেক হয়, দেখছি জেড অক্ষ বরাবর কিন্তু আমাদের এটা নয়েজটা হয়েছে, কিন্তু বাকিটা কিন্তু হয় না, এটা কিন্তু সমান আছে। ওকে, সমান। তো আশা করি আমরা এটা বুঝতে পারলাম, যে এই পর্যন্ত বুঝতে পারলাম যে হচ্ছে এই অ্যাক্সিসগুলো স্ট্যান্ডগুলো কীভাবে কাজ করে নয়েসের। তো এখানে আমরা স্কেলটা দিয়েছি, যেমন এটাতে ক্লিক দেওয়ার পর স্কেলটা যদি আমি বাড়াই তাহলে এটা কম হবে, দেখছি স্মুথ হচ্ছে। আবার স্কেল কমাইলে এটা বেশি হয়ে যাচ্ছে, না। আবার স্কেলটা যদি বাড়াই তাহলে এটা একদমই স্মুথ আকারে হচ্ছে, দেখছি? এই যে হালকা। সেই ক্ষেত্রে এটা যদি আবার বক্সে যাওয়ার পরে আমরা একটু দৈর্ঘ্য প্রস্থটা একটু বাড়াই দিই, লেন্থটাও বাড়াই দিলাম, উইথটাও বাড়াই দিলাম। ওকে, তো এখন যদি নয়েস আসি, এখন নয়েসের স্কেলটা বাড়াইলে দেখছি স্মুথ হচ্ছে, আবার এটা কমাই দিলে একদম বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম আমরা করবো না, জাস্ট আমরা একটু বাড়াই দিলাম, স্মুথ দিলাম, তো এরকম। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এগুলা কিভাবে কাজ করে। ওকে, তো এটা আমি জাস্ট এখন একটু ডিলিট করে দেবো, এটা আমাদের দরকার নাই, বোঝানোর জন্য এতক্ষণ এটা ডিলিট। তো এখন হচ্ছে আমরা এখান থেকে নিলাম হচ্ছে স্পেহার নিয়ে একটা। ঠিক আছে, তো স্পেহারকে আমরা চাইলে কিন্তু এই স্পেহারটাকে যেমন আমরা কিন্তু পাথর তৈরি করতে পারি এর মাধ্যমে। কেমন, আমরা এখানে যাই, নয়েস ক্লিক দিয়ে আন। তো নয়েস নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট আমরা এখান থেকে স্কেল করে দিলাম হচ্ছে 60, 65, 66 পর্যন্ত থাকুক।
এটার এক্স এর বরাবর যদি একটু বাড়াই দিই এদিকে, এটা কিন্তু বাঁকা তারা হচ্ছে, এই যে এখানে কিন্তু বোঝা যাবে। একটু বাড়াই দিই, দেখছি এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, এই যে বাঁকা হয়ে চ্যাপটা এবড়ো থেবড়ো হয়ে গেছে। যদি এক্স এর দিকেও বাড়াই, দেখছি আরেকটু চ্যাপটা হয়ে গেছে এরকম। তো আমরা যদি এইদিকে আবার স্কেলটা একটু কমাই, তাহলে এটা কিন্তু আরো চ্যাপটা হয়ে যাবে, স্কেল বাড়াইলে কম হবে। ঠিক আছে, এরকম দেখছি এটা কিন্তু পাথরের মতো হয়ে গেছে। তো আমরা অনেক সময় আবার এটাকে আবার এইদিকে কপি করি, এটাকে আবার আলাদা করব না। এবার আলাদা করার জন্য হচ্ছে আমি এটা 0 করে দিই, ওয়াই এর দিকে আমি বাড়াই। ঠিক আছে, তো ওয়াই এর দিকে বাড়াই এবং হচ্ছে আমি স্কেলটা একটু বেশি করে দিই। ঠিক আছে, আবার একটু চাইলে কমও করতে পারি, বেশিও করতে পারি। তো এটা কিন্তু আবার আরেক রকম হয়ে গেছে দেখছি। তো এটাকে আবার কপি করি। তো আমি সবসময় আলাদা আলাদা করতে পারি। এটাকে আবার এইদিকে কমাই দিই, কমাই দেওয়ার পরে কি করলাম, আমি জেটের দিকে আরেকটু বাড়াই দিই। তো আমি এই স্কেলটা আরেকটু বাড়াই দিই দিক থেকে। ঠিক আছে, নইলে নষ্ট হয়ে যাবে। তো আমাদের এটা হচ্ছে এরকম। তো আমরা কিন্তু ইচ্ছা করলে কি করতে পারি, মানে পাথর তৈরি করতে পারি। আমাদের যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় যে হচ্ছে একটা গাছের নিচে বা হচ্ছে আমরা যে বিল্ডিংটা করছি তার রাস্তার সাইডে পাথরের দরকার পড়তে পারে। তো সেক্ষেত্রে এগুলো আমি স্ট্রাকচার কই খুঁজে পাবো, পাথর তো আমি নাও পাইতে পারি। সেক্ষেত্রে এইভাবে বানানোর পরে এটাতে আমি ম্যাটেরিয়াল দিতে পারি। এখানে আমি স্টোনের ম্যাটেরিয়াল দিতে পারি। যেমন স্টোনের ম্যাটেরিয়াল দিলে আপনি এখান থেকে সার দেন, সার দেন এখানে দিলে হবে। তো আমি বীরের থেকে একটু দেখাচ্ছি। ঠিক আছে, কারণ অনেকে হচ্ছে বীরে ডাউনলোড দেওয়া নাই, তো বীরের ক্লাস আসেনি, সেই ক্ষেত্রে আমি জাস্ট একটু দেখাচ্ছি ম্যাটেরিয়াল নিতেছি এখান থেকে, আর কিছুই না। ওকে, তো এখানে আসার পরে আমরা এখান থেকে দেখি আমাদের এদিকে যে কোনো একটা ম্যাটেরিয়াল এখান থেকে আমি নিতে পারি। তো স্টোন থেকে আমি জাস্ট এদিকে আসি, স্টোন চলে আসছে। এখান থেকে আমি একটা ম্যাটেরিয়াল জাস্ট একটা ম্যাটেরিয়াল নিলাম, এটাতে একটা নিলাম, জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করলে হয়ে যায়। ওকে, তো এটা থেকে এটা নিলাম। তো এখন একটা জিনিস খেয়াল করবো, আপনারা অনেক সময় বীরের থেকে যদি ম্যাটেরিয়াল নেন, ম্যাটেরিয়াল কিন্তু দেখা যায় না, দেখছেন? তো সেক্ষেত্রে ক্লিক দেওয়ার পরে আমাদের যে ম্যাটেরিয়াল ব্রাউজার আসার পরে আমি যে কোনো একটাতে ক্লিক দেওয়ার পরে যদি এই যে এখানে একটা পেন আছে, এই পেনে ক্লিক দেওয়ার পরে যদি এর উপরে ক্লিক দিই, তাহলে এই ম্যাটেরিয়ালটা এখানে অ্যাসাইন হয়ে গেছে, দেখছি? ম্যাটেরিয়ালটা দেখা যাচ্ছে না কেন? কারণ হচ্ছে এই যে তখন আমাদের এই যে শো শেডেড ম্যাটেরিয়াল ইন ভিউপুট, এটাতে ক্লিক দিলেই এটা দেখা যাবে, দেখছি এই যে ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে। তো গত ক্লাসে কিন্তু আমি এই জিনিসটা বলছিলাম। তো এটা দেখানোর জন্য মূলত আবার এটাতে ক্লিক দিচ্ছি, এটাতে ক্লিক দেওয়ার পর অন্য একটা ঘরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে পেন টুল নেওয়ার পরে এর উপরে জাস্ট ক্লিক দিলাম, মানে পেনটা কি করলো, এই ঘরে সে ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করে দিল, নিয়ে নিল, সে পিক করে নিল। তো আবার এই যে শো দিব, এই যে ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, দেখছি? আবার এটাতে ক্লিক দেবো, আবার অন্য ঘরে যাই, এক ঘরেই বারবার দিব না। আবার এই যে পেনের এখানে ক্লিক দিই, আবার এটাতে ক্লিক দিই। ঠিক আছে, তো এটা হচ্ছে পিক ম্যাটেরিয়াল ফ্রম অবজেক্ট। ঠিক আছে, তো এটাতে আসার পর আবার এই যে শো করে দিই, এই যে হয়ে গেল, দেখছি? আমাদের কিন্তু এখন খুব সুন্দর ম্যাটেরিয়াল হয়েছে। তো এই দিক দিয়ে একটু সমস্যা আছে না এরকম। তো আমরা যদি এখানে ক্লিক দেওয়ার পরে ইউএ ক্লিক দেই, এই যে এখানে আছে হচ্ছে ইউভিডাব্লিউ ম্যাপ, তো এটা নিলে কিন্তু ঠিক হয়ে যাবে, দেখছি? এখন কিন্তু আর সমস্যা নাই। তো আবার এই যে এটাতে কিন্তু একটু সমস্যা এখানে, দেখছি? এটাতে ক্লিক দেওয়ার পরে ইউএ ক্লিক দেই, ইউভিডাব্লিউ ম্যাপটা নিলে এটা ঠিক হয়ে যাবে। তো আমি কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো দেখাইছি গত ক্লাসে যে এটার উপকারিতাটা কি। ঠিক আছে, তো এটাতেও জুড়লে এটাও ঠিক হয়ে যাবে। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে হচ্ছে আমরা কিন্তু একটা পাথর বা কোনো কিছু তৈরি করতে পারি খুব সহজে, এবং ডিমও তৈরি করতে পারি ইচ্ছা করলে। তো ডিম তৈরি করে আপনারা নিজেরা তৈরি করবেন। ওকে, তো এটা আমি ডিলিট করে দিলাম, আপাতত দরকার নাই। তো এখন হচ্ছে আমি নয়েজের সাহায্যে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা প্ল্যান আননি। ঠিক আছে, তো এখানে একটা প্ল্যান নেই। তো নেওয়ার পর আমি জাস্ট এটাকে মুভ টুলের সাহায্যে একটু উপরে তুলি, এবং আমি এখন কি করব, এটাতে হচ্ছে F4 বাটনে ক্লিক দিয়া এর আমি এটা হচ্ছে সেগমেন্টটা দেখে নেই, এটার সেগমেন্ট একটু বাড়াই দিই। ঠিক আছে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো F4টা আবার আমরা দিয়া দিই, এটা যেন না দেখা যায়। তো আসার পরে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে নিচে ক্লিক দিল কি ম্যাটেরিয়াল কি মডিফাই লিস্টে ক্লিক দেওয়ার পর আমরা যদি হচ্ছে এখানে আবার নয়েসে যাই, তো নয়েস আসার পরে আমরা এখান থেকে এটা যদি স্কেলটা কইরা দিই হচ্ছে 30 কইরা দিলাম। ওকে, 3 0 ইন্টার 30 কইরা দেওয়ার পরে যদি এখন আমি জাস্ট এটা যদি এক্স বরাবর ক্লিক দেই, দেখছি আমাদের এই যে ঢেউয়ের মতো কিন্তু হচ্ছে, এই যে এইদিকে এক্স এর বরাবর। আর ওয়াই এর বরাবর দিলে কিন্তু ওয়াই এর বরাবর ঢেউয়ের মতো হচ্ছে, কিন্তু এইদিকে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো যদি আমি চাই এইদিকেও পরিবর্তন হোক, সেক্ষেত্রে ওয়াই এর যদি জেড এর যদি আমরা বাড়াই, তাহলে দেখছি জেড অ্যাক্সিসের কিন্তু এটা উপরে নিচে ওঠানামা করতেছে, দেখছি যেরকম। তো এটাকে আমি আরেকটু উপরে তুলা দেই, তো এরকম। তো এটা যদি বাড়বে, এটা যদি আমরা স্মুথ করতে চাই, স্কেলটা বাড়াই দিলে এটা স্মুথ হবে, দেখছি? একদম পাতলা কাপড়ের মতো। আবার নিচের দিকে দিলে একদম বেশি হয়ে যাবে স্কেলটা, তাই বাড়তি রাখলাম যেন সুন্দর লাগে দেখতে, দেখছি? এই যে সুন্দর, একদম ক্লথের মতো লাগতেছে না? তো এটা বাড়াইতে কমাইতে আমরা ইচ্ছা মতো পারি,
এই যে অনেক সুন্দর লাগে দেখতে। তো এটা করার পর একটা জিনিস খেয়াল করুন, নিচে কিন্তু একটা অ্যানিমেশন আছে, আমরা একটা জিনিস খেয়াল করি অ্যানিমেশন। তো অ্যানিমেশনটা কিন্তু সব কিছুর উপরে অ্যাপ্লাই করা যায়, জাস্ট ওই পাথরের উপরেও কিন্তু অ্যাপ্লাই করা যায়। তো তো এরকম হচ্ছে, এটা আনার পরে যদি আমি জাস্ট অ্যানিমেশন এখানে জাস্ট এই যে অ্যানিমেশন যে নয়েজটা আছে এখানে ক্লিক দিলাম, অ্যানিমেট নয়েজ। তো এখানে ক্লিক দেওয়ার পর যদি আমি এটার অ্যানিমেশনটা ছাইড়া দিই, এখানে ওপেন করে দিই, দেখছি এটা গুড অ্যানিমেশন হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে, দেখছি। তো এটা আমি অফ করে দিই, আবার আমার দরকার নাই, তো এটা আমি তুলে দিই। তো এখান থেকে স্কেল জাস্ট আবার বাড়াই দিলে এটা আস্তে আস্তে নড়াচড়া করবে। তো এরকম কিন্তু করতে পারি আমরা ইচ্ছা করলে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে হচ্ছে আমাদের যে নয়েসের যে কাজটা। তো এটা আমি ডিলিট করে দিই আপাতত, ঠিক আছে। ডিলিট করার পর এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে এখন হচ্ছে যেটা আমরা কাজ করছি সেটা হচ্ছে নর্মাল নর্মাল মডিফায়ারের কি কাজ। যেমন হচ্ছে একটা বক্স নিলাম এখানে আমি একটা, তো আমি একটা বক্স নিলাম। তো বক্স নেওয়ার পরে আমি বক্সে যদি এডিট পলি ব্যবহার করলাম, এডিট পলি ব্যবহার করে কি করলাম, এটা আমি জাস্ট একটা কাজ করি, এই বক্সের আমি যে সেগমেন্টগুলো আছে এই সেগমেন্টগুলো জাস্ট আমি 0 0 করে দিই। ওকে, এখন হচ্ছে আমি এডিট পলিতে আসলাম। তো এডিট পলিতে আসার পরে আমি পলিগনে ক্লিক দেওয়ার উপরে ক্লিক দিয়ে যদি ডিলিট করে দিই, তাহলে এই সার্ভিসটা ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হওয়ার পর একটা জিনিস খেয়াল করবো, এই সার্ফেসের ভিতরে আমি কিন্তু যদি দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটাকে একটু উপরের দিকে তুলে দিই। তো ভিতরের কিন্তু আমি যে এই যে তলাটা নিচের থেকে কিন্তু দেখতে পারতেছি, এটার যে তলাটা, তো এদিকে আসলে কিন্তু এটা নিচের তলাটা আর দেখতে পারতেছি না, দেখছি। যত কিছুই করেন নিচের তলাটা আর আপনি দেখতে পারবেন না, এরকম সুন্দরভাবে দেখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যদি নিচের সার্ফেসটা দেখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মডিফাইয়ে যাবেন, মডিফাই লিস্টে যাবেন, এবং এখানে যাওয়ার পরে এন ক্লিক দিলে এই যে দেখবো নর্মাল চলে আসছে। তো নর্মালে ক্লিক দিলে নর্মালটা ব্যবহার করার সাথে সাথে কি এই অবজেক্টটার আমি নিচের অংশটা দেখতে পারতেছি, দেখছি। এখন কিন্তু সুন্দরভাবে আপনি দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই, দেখেন। তো এটা হচ্ছে এরকম, মানে কোনো অবজেক্টের ভিতরের যে অপশন যেটা আপনি দেখতে পারবেন না, লাইটের মতো সে কাজ করবে, আপনাকে ওটা দেখতে সাহায্য করবে। যেমন এটা আমি ডিলিট করে দিই, একটা বক্স নেই এখান থেকে। তো এটাতে আমি ক্লিক দিলে হারাই গেলে এইখানে আবার ক্লিক দিলে এটা চলে আসবে জুম অ্যাক্সিস। তো এখানে আসার পরে আরেকটা আমি বক্স নিলাম। তো এই বক্সের আমি যদি একটু জুম করি, জুম করে দিলে আর ভিতরে ঢুকি, জুম করলে আর ভিতরে চলে আসছি, দেখছি। তো এখন আমি কিছুই দেখতে পারতেছি না এর ভিতরে। এখানে এখন যদি আমি মডিফাই ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দেওয়ার পরে এন দিই এবং এখান থেকে নর্মালে ক্লিক দিই, দেখছি এর ভিতরে আমি দেখতে পারতেছি। তো বিষয়টা হচ্ছে এরকম, আবার বাইরে এলে কিন্তু তখন অন্ধকার দেখা যাবে, সেক্ষেত্রে কিন্তু আবার এটা মেনটেন করতে হবে। জাস্ট আমি যেটা দেখতে চাচ্ছি যে অপশনটা ওইটা, কিন্তু ম্যাটেরিয়াল ব্যবহার করলে কিন্তু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ওকে, তো এটা আমি ডিলিট করে দিই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের আজকে যে দুইটা টপিক ছিল, নয়েজ মডিফায়ার আর একটা হচ্ছে নর্মাল মডিফায়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।